তো এক রাজ্যের এক রাজা তার রাজ্যের সবচেয়ে বড় স্বর্ণের যে কারিগর তাকে ডেকে বলতেছে যে আমাকে এরকম একটা লকেট বানিয়ে দাও, আর তার মধ্যে এরকম কিছু লেখা দাও যাতে সেটা আমার লাইফের সব সময় কাজে আসে, যেটা দেখলে বা যেটা পড়লে আমার লাইফের সব সমস্যার সমাধান হয়ে যায়। তো ওই স্বর্ণকার রাজার কথা তো অমান্য করতে পারে না, তো সে তার কাজ শুরু করে। তো সে সুন্দর করে স্বর্ণ হীরা জহরা দিয়ে সুন্দর একটা লকেট বানাইছে। তো বানানোর পরে এখন সে এরকম টেনশনে পড়ে গেছে যে কি লিখবো এখন, মানে কি এমন জিনিস লিখবো যেটা লিখলে রাজার সব সময় কাজে আসবে, সব ভালো সময় খারাপ সময়, মানে যেটা পড়লে সব সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো চিন্তা করতে করতে সে মানে পাগলের মতো হয়ে যেতেছে, কিন্তু তারপরে কোনো কিছু খুঁজে পাই যাচ্ছে না যে আসলে কি লিখবে। তো ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়লো যে তার গ্রামে এক ফকির আছে। তো সেই ফকিরের কাছে গেল। ফকির বলতে ওই ফকির না যে তাবিজ পড়াতে পড়াতে, এমনি থাকে না অনেক গরিব ফকির, ভালো মানুষ। তো তার কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করতেছে যে রাজা এরকম এরকম বলছে, এখন আমি কি লিখবো, কি লিখলে রাজার সব সময় কাজে আসবে। ঠিক আছে, তো ওই ফকির বলতেছে এই তো খুব সহজ বিষয়, এটা লিখে দে, এটা লিখে বানাই দে, সমস্যা নেই, আর কিছু লাগবে না। তো সেইটা বলছে লিখতে যে দিস টু উইল পাস, এই সময়টাও পার হয়ে যাবে। ঠিক আছে, এই সময়টাও পার হয়ে যাবে, এটার মানে এইটাই যে আপনি যখন যে সময় থাকেন, আপনি যখন যত কষ্টেই থাকেন, যত সুখেই থাকেন, যত সুখের দিনই আসুক, যত কষ্টের দিনই আসুক, সেটা একটা সময় গিয়ে পার হয়েই যাবে। হোক সেটা অনেক সুখের, সেটাও পার হয়ে যাবে, হোক সেটা অনেক কষ্টের দুঃখের, সেটাও পার হয়ে যাবে।